বাবরি মসজিদ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে। বাবরি মসজিদ সম্পর্কে বলছে এখানে রামের জন্ম হয়েছিল, মুসলমানরা ক্ষমতায় থাকার সময়তে মন্দিরটাকে ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছিল বলছে। তারপরে মসজিদটাকে পরিকল্পনা করে ভেঙে দেওয়ার চক্রান্ত হয়ে গেল। আমি একটা কথা শুধু জানতে ইচ্ছা করে, আমি তো কথা বলছি এখন আপনাদের সামনে না, সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ লোকে কথা শুনবে, সবাই কাছে এটা আমার চ্যালেঞ্জ থাকলো। পৃথিবীতে জন্ম যার আছে মৃত্যু আছে তার। কাজী নজরুল জন্ম ছিলেন, মৃত্যু ডেট খুঁজে পাওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি জন্মের ডেট পাওয়া যায়, মৃত্যুরও ডেট পাওয়া যায়। মাইকেল মধুসূদন দত্ত জন্ম হয়েছে, তার জন্ম তারিখ পাওয়া যায়, মৃত্যুর তারিখ খুঁজে পাওয়া যায়। রামের জন্ম হয়েছে, রাম মন্দিরে ইতিহাস লেখা হলো। রামের মৃত্যু হয়েছে, কোথায় ইতিহাস লেখা হলো না। সারা ভারতবর্ষের মাটিতে একটা চটি বয়েও রামের কোথায় মৃত্যু হয়েছে ইতিহাস লেখা হয়নি। কারণ কি? কারণ এটাই, কারণ বলতে গেলে বলবে ভগবান কোনোদিন মরে? ভগবান যদি না মরবে, ভগবান তো মায়ের পেট থেকে জন্ম হয়েছে, যার জন্ম আছে তার মৃত্যু আছে না নেই? আচ্ছা, নিশ্চয় রামের জন্ম হয়েছে, বাবরি মসজিদ ইতিহাস পাওয়া গেল, রামের মৃত্যু হয়েছে কোথায় ইতিহাস কে বলবে? আমি মমতাজুল ইসলাম, আমার স্ত্রীর পেটে বাচ্চা। আচ্ছা বলুন তো, আমার স্ত্রীর পেটে যন্ত্রণা শুরু হয়ে গেলে মসজিদে যাবে বাচ্চা জন্ম দিতে, না হসপিটালে যাবে? হসপিটালে যাবে, কারণ মসজিদ পবিত্র জায়গা। কোন হিন্দু মেয়ের যদি প্রস্রাব বেদনা শুরু হয়, সে মন্দিরে ঢুকবে না হাসপাতালে যাবে? হাসপাতালে যাবে, মন্দিরে যাবে না। আমার জানতে ইচ্ছা করছে, রামের মা যখন গর্ভবতী ছিলেন, বা রাম যখন মায়ের পেটে ছিল, ওর মা দুনিয়ার কোনো জায়গা পেল না, মন্দিরের ভিতরে বাচ্চা জন্ম দিয়ে ঢুকেছিল, আর কোনো জায়গায় জায়গা পায়নি। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহু আকবার। তার মানে এটা যুক্তি তো ভুল। আপনারা জানেন যে আমাদেরকে কত সর্বনাশ করা হয়েছে সারা ভারতবর্ষের মুসলিমকে, এগুলো জেনে রাখা দরকার। সারা ভারতবর্ষের ইতিহাসে ঐতিহাসিক ক্ষতি করেছেন এই সরকার। আর একটা কথা আপনাকে বলে দিই, এগুলো জেনে রাখলে ভালো হবে, তর্ক বিতর্ক হলে বলতে পারবেন আপনি। সেটা কি? আমাদের মুসলিমদের ওয়াকফের কিছু সম্পত্তি ছিল, ওয়াকফ সম্পত্তি ছিল। ব্রিটিশ সরকার পর্যন্ত এই সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারেনি, ব্রিটিশরা পর্যন্ত এই সম্পত্তির হস্তক্ষেপ করতে পারেনি। 1947 সালে 15 আগস্টে যখন দেশ স্বাধীনতা লাভ করে, 1957 সালে কংগ্রেসের পিরিয়ডে এই সম্পত্তিটাকে হেফাজত করার জন্য একটা বোর্ড গঠন করা হয়েছিল, যে বোর্ডের মাধ্যমে সম্পত্তিটা কি করা হবে? নিয়ন্ত্রণ করা হবে। এতদিন পর্যন্ত 2024 সাল পর্যন্ত এই সম্পত্তিগুলো একটা বোর্ড দ্বারাতে নিয়ন্ত্রিত হচ্ছিল। কি বললাম বুঝলেন? সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে মুসলিমদের ওয়াকফের সম্পত্তি। সারা পশ্চিম বাংলাতে যে মুসলিম ওয়াকফের সম্পত্তি আছে, তার বাৎসরিক ইনকাম হয় 8,000 কোটি টাকা। 8,000 কোটি টাকা পশ্চিম বাংলাতে যে ওয়াকফ সম্পত্তি আছে। সারা ভারতবর্ষের কতগুলো আছে তাহলে এগুলো ভাবা যাবে? ভাবনার বাইরে নয়, বাইরে। 8,000 কোটি টাকা শুধু পশ্চিম বাংলার ওয়াকফ সম্পত্তির টাকার ইনকাম। মমতা ব্যানার্জি সরকার 30,000 ইমামকে বেতন দেয়, 230 কোটি টাকার বেতন দেয়, 230 কোটি টাকার বেতন ইমাম আর মুয়াজ্জিনকে। বাকি প্রায় 580 কোটি টাকা কোথায়? বলছে আমি নাকি বাবরি মসজিদের বিরোধিতা করেছি। আমি, আরে কোন মুসলিম কোনদিন মসজিদের বিরোধিতা করে? করে? করে না। আমি মমতাজুল ইসলাম বাবরি মসজিদের বিরোধিতা করব কেন? বাবরি মসজিদের বিরোধিতা আমি করব কেন? আমি করতে পারি? আমরা বিরোধিতা করেছি সময় আর পরিস্থিতি, সময় আর পরিস্থিতির বিরোধিতা করেছি। কি বললাম বুঝলেন না? কোন সময় এখন আমরা দাঁড়িয়ে আছি? আজকে সারা ভারতবর্ষ যখন আন্দোলন চলছে এসআইআর, মুসলমানদের দেশের নাগরিক কিনা এই প্রমাণ করতে যখন ব্যস্ত, ওয়াকফ সম্পত্তি চলে গেল এই নিয়ে যখন আমরা ব্যস্ত, এনআরসি নিয়ে যখন ব্যস্ত, ডিটেনশন ক্যাম্প নিয়ে যখন ব্যস্ত, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই চলছে, আর এর মাঝখানে হঠকারিতা একটা সিদ্ধান্ত করে নেওয়া, এটা তো ঠিক কি যেমন কিছু ধর্ম না জানা মানুষকে নিয়ে রাজনীতি করছে বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী, যারা ধর্ম বুঝে না তাদেরকে নিয়ে বিশাল হিন্দু দরদ দেখাচ্ছে। অরিজিনাল যারা হিন্দু, অরিজিনাল যারা
সনাতনী বা হিন্দু ধর্মগ্রন্থ পড়ে যারা হিন্দু হয়েছে তারা কোনোদিন মুসলিম বিদ্বেষী হতে পারে না। কি বললাম বুঝলেন না? তারা মুসলিমদের সঙ্গে সম্প্রীতি বজায় রেখেই চলতে চায়, কিন্তু যাদের ধর্মীয় জ্ঞান নেই, ধর্মের আবেগ দিয়ে যারা চলে, এদের মতো অশিক্ষিত কিছু হিন্দুদেরকে নিয়ে শুভেন্দু অধিকারী যেমন রাজনীতিতে নেমেছে, ঠিক তেমন পশ্চিম বাংলায় কিছু ধর্ম না জানা যুবক মূর্খ অশিক্ষিতদেরকে নিয়ে ঢাল হিসাবে ব্যবহার করে মুসলিম কিছু রাজনৈতিক নেতা বর্তমানে মুসলিমদের বিপরে বিভাজন সৃষ্টি করছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য উঠে পড়ে লেগেছে। আর তাদের সাপোর্ট করছে কারা? না জানা ধর্মগ্রন্থ কিছু ধর্মীয় মুসলিম নামধারী, ধর্মের কিচ্ছু বোঝে না, ইসলামের কিচ্ছু বোঝে না, তারা লেগেছে। আমি অবাক হয়ে যাই, অবাক। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কত বছর ছিলেন? মক্কায় কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর। বেঈমান মুশরিকদের অত্যাচারের শিকার হচ্ছেন সাহাবীগণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা এসে বলছেন, আল্লাহর নবী, মক্কায় আমাদের উপরে এত অত্যাচার, আমরা অত্যাচার সহ্য করতে পারছি না, আপনি দয়া করে আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, শোনো, আমাদের আগে যারা চলে গেছে বনি ইসরাঈলদের, তাদের নবীদেরকে ধরে হত্যা করা হয়েছে, তাদের উম্মতদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, কড়াতে করে তাদের মাথা একেবারে চিরে দেওয়া হয়েছে। তারা এত কষ্টের পরেও যদি তারা নিজেদের দ্বীনের উপরে টিকে থাকতে পারে,